হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আমি যাব যাদবপুরে, আর আমি স্টার্ট করেছি চিনার পার্ক থেকে। এখন আমি আছি ভিআইপি রোডে। যেহেতু আমি যাচ্ছি ভিআইপি রোড হয়ে, তো আমি কেষ্টপুরের ফ্লাইওভারটা নিয়ে নেব, যাতে আমাকে কেষ্টপুর আর বাগুইয়াটি ক্রস করতে না হয়, আর ফ্লাইওভার দিয়ে আমি ডাইরেক্ট পৌঁছে যাই লেক টাউনে। তো কেষ্টপুর ফ্লাইওভারটা ক্রস করে আমি এবার চলে এসেছি লেক টাউনে, আর এখান থেকে আমি সিগন্যালগুলো ক্রস করে আস্তে আস্তে এগোচ্ছি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এর দিকে। তো আমরা এখন আছি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে, আর এখান থেকে আরো মোটামুটি 18-19 কিলোমিটার দূর আছে আমাদের ডেস্টিনেশনটা। যেহেতু এখান থেকে আমাকে যাদবপুর যেতে হলে গড়িয়ার রাস্তা নিতে হবে, তাই আমি এখান থেকে লেফট নিয়ে নিয়েছি, আর এই ফ্লাইওভারটা দিয়ে আমি পৌঁছে যাব যাদবপুর বাস স্ট্যান্ডের আশেপাশে, যাতে আমাকে ইজিলি পৌঁছতে আর হ্যাসেল ফ্রি পৌঁছতে এই রুটটাই হেল্প করবে। এখানে রোড ম্যাপটা ইনস্ট্রাকশন করছে যে গড়িয়া পৌঁছতে 16 কিলোমিটার বাকি, বাট আমাকে গড়িয়া পৌঁছতে হবে না, তার আগেই আমার টার্ন এসে যাবে যাদবপুরের জন্য। তো যাদবপুর পৌঁছতে আমাদের আরো 15 কিলোমিটার বাকি আছে, আর এখানে সিগনালে আমি আটকে আছি, আর একটু টাইম লাগবে। তো এখন আমি আছি বিশ্ব বাংলা সরণিতে, এখান থেকে আরো 12 কিলোমিটার লাগবে, আর এখানে আশেপাশেই রয়েছে মানি স্কোয়ার মলটা। বাট এখন তো আর শপিং করতে যাব না, এই সকাল সকাল কে আর শপিং করতে যাবে। তো এখন যাব স্ট্রেট কাট যাদবপুরে। এইখানে ডান দিকে দেখা যাচ্ছে মা ফ্লাইওভার স্টার্ট হচ্ছে, যেটা 7 কিলোমিটারের ফ্লাইওভার, কলকাতার লংগেস্ট ফ্লাইওভার। বাট আমাকে এই ফ্লাইওভার নিতে হবে না, তার নিচে দিকে আমাকে যেতে হবে, কারণ আমাকে যাদবপুর যেতে হবে, আর আমার টার্নিংটা নিচে থেকেই আসবে। এই ফ্লাইওভার দিয়ে গেলে আমি রুট চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা আছি বেলেঘাটাতে, আর এখান থেকে আরো 9.6 কিলোমিটার দেখাচ্ছে, 19 মিনিট দেখাচ্ছে পৌঁছতে লাগবে আমাদের যাদবপুরে। আমি ডান দিকে ছেড়ে যাচ্ছি সায়েন্স সিটি। তোমরা নিশ্চয়ই জানো, যারা কলকাতাতে থাকো, কলকাতার একটা বিখ্যাত জায়গা হলো সায়েন্স সিটি। তো এখন আমরা চলে এসেছি ভিআইপি বাজার। না, ভিআইপি দের বাজার না, এটা না, এই জায়গাটার নাম হলো ভিআইপি বাজার। এখন আমি আছি রবি ঠাকুরের মোড়ে, এই জায়গাটার নামই হলো এটা। চলো তাহলে প্রায় চলেই আসলাম। দেখতে দেখতে মোটামুটি আর 4 কিলোমিটারের মতো বাকি আছে। 4 কিলোমিটার পরেই যাদবপুর পৌঁছে যাব আমি। তো যাদবপুর যাওয়ার জন্য এখান থেকে আমাকে রাইট নিতে হচ্ছে। তো এখান থেকেই যাদবপুরের এরিয়া স্টার্ট হয়ে গেছে, আর এখান থেকে যত ভিতরে যেতে থাকবো ততই আমি যাদবপুর বাস স্ট্যান্ডের আশেপাশে পৌঁছে যাব। আর মাত্র 2 কিলোমিটার বাকি, তারপরে আমাদের গন্তব্যস্থল এসে যাবে। এরপরে রাস্তাগুলো আরো সরু হবে, আর আমরা যদি যাদবপুর থেকে বাস স্ট্যান্ড থেকে যদি ভিতরের দিকে যাই, তাহলে রাস্তাগুলো কিন্তু অনেক সরু। রাস্তা সরু হোক আর বড় হোক, তাতে আমার কি, আমি তো আর ড্রাইভিং করছি না, আমি তো এখানে কো প্যাসেঞ্জার সিটে বসে এনজয় করছি, বাইরের ভিউটা এনজয় করছি, সামনের ভিউটা এনজয় করছি, এগুলোই এনজয় করে যাচ্ছি। তো এই যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই এরিয়াটা হলো যাদবপুর ইউনিভার্সিটির এরিয়া। এখানে থেকে মিনিট 2 এগোলেই আগেই রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে অনেক ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তোমরা এখান থেকে বাঁদিকে দেখতে পাচ্ছ যাদবপুর ইউনিভার্সিটি। আমি ক্রস করে জাস্ট এগোচ্ছি আগের দিকে, আর ইউনিভার্সিটির সামনে কিছু ছাত্রদেরকেও দেখা যাচ্ছে। এই জায়গাটার ভিউটা কিন্তু বেশ দারুণ, অনেকগুলো গাছগাছালি রয়েছে, আর এগুলোর মাঝ দিয়ে গাড়িটা চলে যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। এই তো বেশ চলে এলাম যাদবপুর বাস স্ট্যান্ডে। এই বাঁ দিকেই দেখা যাচ্ছে যাদবপুর বাস স্ট্যান্ড, যেখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। এখান থেকে অনেক কানেক্টিভিটি আছে, অনেক জায়গাতে যাওয়া যায়, যেখান থেকে বাস সার্ভিস খুবই ভালো। তো এবার আমি একটু ভিতরে যাব, এখান থেকে এই গলি রাস্তা হয়ে। তো বাজারের রাস্তাগুলো ক্রস করে, সরু রোডগুলো ক্রস করে, গলিগুলো ক্রস করে ফাইনালি আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। তো তোমরা এখন ভাবছো যে আমি যাচ্ছি কোথায়। আমি তো যাদবপুরের মেইন রোড থেকে অনেকটা ভিতরে এসে গেছি, তো আমি যাচ্ছি কোথায়? তো আমি দেখাবো এখন তোমাদেরকে। আমি যাচ্ছি হলো একটা এমন জায়গাতে, যেটা হলো একটা ধর্মস্থল। তো ওইটার কিছু গ্লিম্পসও আমি এখন তোমাদেরকে দেখাবো। এটা হলো আমার ডেস্টিনেশন, শ্রী শ্রী কৈবল্য ধাম রাম ঠাকুর আশ্রম। এখানে দেখা যাচ্ছে রাম ঠাকুরের বিগ্রহটা, কিন্তু মেইন মন্দিরের যেহেতু ক্লিপ নেওয়া নিষেধ, তাই আর ওটা দেখাতে পারলাম না। মন্দির আর তার চারপাশের চত্বরগুলো এখানে দেখা যাচ্ছে। এই রাম ঠাকুর আশ্রমে দুপুর বেলা প্রসাদ গ্রহণের একটা ব্যবস্থা রয়েছে, যার জন্য কুপন কাটতে হয়, আর কুপন কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। তো আজ নিজের পিস অফ মাইন্ডের জন্য আমার ঘোরাফেরার জায়গা ছিল এইটা। তো এইবার আসলো ফেরত যাওয়ার পালা। তো আমি এখানে রাম ঠাকুর আশ্রম থেকে গলি হয়ে বেরোচ্ছি, আমি যাব চিনার পার্ক।
তো আজ আমার ঘোরাফেরাও হয়ে গেল, সাথে তীর্থধাম দর্শনও হয়ে গেল, আর লাস্টলি হয়ে গেল পেট পূজা। এখানে যে প্রসাদটা পেয়েছিলাম সেটাতে ছিল খিচুড়ি, সবজি, বেগুনি আর পায়েস। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য আমাকে ফলো করে রেখো। তো এইবারের মতো চললাম, টাটা।